মধ্যপ্রাচ্যের বাদুড় ঠাসা রণক্ষেত্রে এবার আগুনের হলকা ছুটছে। ইরানের উপর মাসব্যাপী আগ্রাসন চালানোর পর এবার দেশটিতে সরাসরি স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন। আর এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছে তেহরান। ইরানের প্রভাবশালী গণমাধ্যম তেহরান টাইমস তাদের প্রথম পাতায় বিশাল শিরোনাম করেছে, ওয়েলকাম টু হেল, জাহান্নামে স্বাগত। প্রতিবেদনে মার্কিনীদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ভুল করেও ইরানের পবিত্র মাটিতে পা রাখে তবে তারা আর জীবিত ফিরবে না, তাদের ফিরতে হবে অন্ধকার কফিন চড়ে। রণসজ্জায় ওয়াশিংটন, 10,000 সেনার বহর। মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, ইরানকে পুরোপুরি কোণঠাসা করতে মধ্যপ্রাচ্যে আরো 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের ছক কষছে পেন্টাগন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্পের হাতে সামরিক বিকল্পের পরিধি বাড়াতেই এই বিশাল সেনাবহর প্রস্তুত রাখা হচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। তাদের সম্ভাব্য গন্তব্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক আইল্যান্ডের একদম কাছাকাছি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মুখে শান্তির বুলি আওড়াচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে যুদ্ধের দামামা বাজছে প্রবলভাবে। তেহরানের পাল্টা চাল, সক্রিয় হবে প্রক্সি বাহিনী। ইরানি কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযানের দুঃসাহস দেখায় তবে তেহরান এক চুলো ছাড় দেবে না। পাল্টা ব্যবস্থা হিসাবে ইয়েমেনের প্রক্সি যোদ্ধারা পূর্ণ শক্তিতে নামিয়ে দেওয়া হবে। লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর শুরু হবে নারকীয় তাণ্ডব, যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিয়ে যুদ্ধের এক নতুন ফ্রন্ট খুলে দেবে। এছাড়া লেবাননের প্রক্সি যোদ্ধারা রকেট ও ড্রোন হামলা তো আছেই। সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। তেহরানের জাহান্নামে স্বাগতম বার্তা কি কেবল হুমকি, নাকি মার্কিন সেনাদের জন্য সত্যি অপেক্ষা করছে কোনো ভয়াবহ নিয়তি, তা এখন সময়ের অপেক্ষা। চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার আগুনে ঘি ঢেলে নতুন এক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে ইরান। লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া যে অপটিক্যাল ফাইবার তারের উপর ভর করে আধুনিক বিশ্ব সচল, তা ছিন্ন ভিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। যদি এই তারগুলো সত্যি কাটা পড়ে তবে কয়েক ঘন্টা নয়, পুরো বিশ্ব মাসের পর মাস ডিজিটাল ব্ল্যাকআউটের কবলে পড়তে পারে। বিপত্তির মূলে রয়েছে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনার উপস্থিতি। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আরবের দেশগুলো যদি মার্কিন সহায়তা অব্যাহত রাখে তবে তারা সমুদ্রের তলদেশের ওই নার্ভ সেন্টারগুলোতে আঘাত হানবে। লোহিত সাগরের এই নেটওয়ার্ক বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় 30% বহন করে। আমাজন, গুগল আর মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কেন্দ্রগুলো এই সংযোগের উপর নির্ভরশীল। প্রশ্ন আসতে পারে, কেন এই হুমকি বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে? সমুদ্রের নিচে বিছানো এই ফাইবার অপটিক তারগুলো মূলত বিশ্ব অর্থনীতির শিরদাঁড়া বলে পরিচিত। ইরান যদি এই তারগুলো অকেজো করে দেয় তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী। ডিজিটাল অন্ধকার, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভিডিও কল, ইমেল থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং সবই স্তব্ধ হয়ে পড়বে। আর্থিক ধস, কোটি কোটি ডলারের বৈশ্বিক লেনদেন মুহূর্তেই থমকে যাবে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা ডেকে আনতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক এআই সেন্টারগুলো অকেজো হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেরামতের অনিশ্চয়তা, ফরাসি প্রতিষ্ঠান আল কাটেল ইতিমধ্যে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এবং মেটা তাদের কাজ বন্ধ রেখেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সমুদ্রের তলদেশে এই তার মেরামত করায় প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো সরকারি ঘোষণা এলেও মেটার ঠিকাদারি প্রতিষ্ঠানে সরে যাওয়া এবং ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনগুলো এই আশঙ্কাকে তীব্র করে তুলেছে। প্রযুক্তি বিশ্ব এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে, সত্যি কি তবে ছিঁড়ে যাচ্ছে ইন্টারনেটের এই অদৃশ্য সুতো?